আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? চলেন নামাজে যাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন নি? জি, আলহামদুলিল্লাহ। এটা না, এটা না, এটা না, এটা না। কি করতেছেন ভাই? এটা দে, এটা দে। মানে কি করতেছেন ভাই? কি গেম খেলেন ভাই? পাচ্ছি। ভাই, পাবজি গেম খেলতেছেন না? জি। ভাই একটু কথা বলতে বল। কথা বলবেন? গেমটা একটু শেষ করে দাদা। ভাই গেম তো শেষ করবি। তারপরে খেললেন। এই এটা দে, এনদে। ভাই 2 মিনিট একটু কথা শুনেন, তারপর গেমটা খেলেন ভাই। দাঁড়া। ভাই, এনে দাঁড়া। হ্যাঁ, আমরা হ্যাঁ, আসছিলাম একটু মসজিদ থেকে। হ্যাঁ। দিনের দাওয়াত দিতে আসছিলাম ভাই। দাঁড়া একটু স্টপে থাক। ভাইজান, হ্যাঁ, জি। দিনের দাওয়াত দিতে আসছিলাম মসজিদ থেকে আসছিলাম। কতক্ষণ যাবত দাওয়াত খেতেছেন ভাই? আমি এখানে 2 ঘন্টা যাবত আছি। ভাই 2 ঘন্টা যাবত খেতেছেন। কি খেলতেছেন? একটা পাবজি গেম। পাবজি গেম খেলতেছি। এই যে গেমটা খেলতেছেন ভাই, 2টা ঘন্টা চলে গেছে, আপনি কিন্তু এই গেমের মধ্যে আছেন। সাইডে তাকিয়ে যাইতাছেন, কোনো কিছুর দিকে তাকান না, ঠিক না ভাই? একটু চিন্তা করছেন সময়টা আপনার কেমনে চলে যেতেছে? একটু কি চিন্তা করছেন? দেখেন, সময় কিন্তু আপনার 2 ঘন্টা চলে যেতেছে। আল্লাহ না করুক, আল্লাহ তাআলা যদি এখনই আপনার এই দুনিয়া থেকে নিয়ে যান, আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। কি জন্য? আপনি একটা গেম খেলাইতেছেন, মোবাইলের আসক্ত হয়ে গেছেন। এই মোবাইলে আসক্ত হয়ে আপনার যেটা গুছানোর দরকার, সেই গুছানো কিন্তু আপনি ভুলে গেছেন। ভাই আমরা মসজিদ থেকে আসছি দিনের একটা দাওয়াত দেওয়ার জন্য। ভাই মাগরিবের নামাজের জন্য আসছি, মাগরিবের নামাজ পড়ার জন্য। আপনি এখানে ভাই আমাদের সাথে চলেন। দাঁড়ান ভাই, আমি একটু আমার বাড়িতে একটু কথা বলতে হবে। ভাই, বাড়িতে আপনারা ঠিক আছে, আপনারা যান, আমি আসছি। শুনেন, বাড়িতে কথা বলবো। বাড়িতে 24 ঘন্টায় কথা বলবো। এই যদি আপনি 10 মিনিট পরে কথা বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দেখেন, এই মাগরিব ওয়াক্ত যদি চলে যায়, এই ওয়াক্তটা কিন্তু আর এই মাগরিব ওয়াক্তটা কিন্তু আপনার পাইতেছেন না। পরে কি আসলে চলে গেছে, আপনি কিন্তু একটা ওয়াক্ত চলে গেছে। আর এই একটা নামাজের জন্য আর এক কোপা জাহান্নামে কিন্তু জ্বলতে হবে। আল্লাহ না করুক, এক কোপা কি 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে একটা নামাজের জন্য, যদি আল্লাহ মাফ না করে। তো ভাই এই যে জ্বলাটা জ্বলবেন, কি জন্য জ্বলবেন? আপনি জাহান্নামে যাওয়ার কারণে। আর যদি আল্লাহর হুকুমটা পালন করবেন, এই মাগরিবের নামাজ রক্তটা আইছে, নামাজটা যদি আপনি পালন করেন, তাহলে কি আল্লাহ তাআলা যে নামাজটা কবুল করে নেন, আপনি হয়তো আল্লাহ এই মাগরিবের পরে যদি আপনি মারা যান, আল্লাহ তাআলা এই নামাজের উসিলা আপনার জান্নাত নসিব করতে পারেন। কিন্তু ভাই এই গেমের সময়টা না দিয়া, এই মোবাইল আসক্ত না হইয়া চলেন আমাদের সাথে নামাজ পড়ি। ধন্যবাদ ভাই আপনাকে। মানে আমি আসলে এরকম ভাবে ভাবি নাই। আমি এখানটাতে বসে মনে করেন যে ডেইলি 2-3 ঘন্টা আপনি মনে করেন যে পাবজি এদিক দিয়ে মনে করেন যে আপনি অনেক মানুষ আপনি চলে যান, কিন্তু কেউ আমাকে এরকম আপনার মতন এভাবে বুঝিয়ে ভালোভাবে কেউ আমাকে বলে না, দেখছেন? এখন আপনি সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বলেছেন, এখন আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। চলেন ভাই, জামাতে শরীক আজকে আপনাদের সাথে নামাজ পড়ি মাটির মধ্যে। নামাজের দাওয়াত হোক বিনয় এবং নরম কথার সুরে, যেন প্রথম দাওয়াতে অ্যাকসেপ্টেবল হয়।